নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন বিকেল 5টার মতন বাজে। আমরা এই বাড়িতে আসলাম, মানে আমার বাপের বাড়িতে। আর এসেই মা আম খেতে দিল। আর আমার একটু আম দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই আমি আম আর মুড়ি খাচ্ছি। এই আমগুলো ওই বাইরে যে গাছটা আছে, আম গাছটা, ওইখানকার আম। আমের রঙগুলো দেখুন, একদম কমলা রঙের, খুব মিষ্টি আমগুলো খেতে, জানেন। আর গাছের মধ্যে প্রায় আম দেখি পাকা শুরু হয়ে গেছে। এই দেখুন, পাখি বোধহয় ঠুকুর দিছে আমে, দাগ হয়ে আছে। আর এদিকেও একটা আম পেকে আছে, দেখাতে পারবো? দেখা যাচ্ছে না। ওই যে একদম অরেঞ্জ কালার হয়ে আছে, যেটা দেখলাম। কোনো গিয়ে পারি আরও পাইকে আসে বোধহয়, দেখতে হবে ভালো করে, তো খুঁজে পাবো। বৃষ্টি আসবে। আমার আম পাড়ার খুব নেশা, তাই আসার পর থেকেই ওকে বলছি চলো আম পাড়তে যাই। কিন্তু আম পাড়তে এসে দেখুন, আমার হাত থেকে লাঠি নিয়ে নিয়েছে, আর দিচ্ছেই না। ওরও খুব ভালো লাগে আম পাড়তে। আর একটা জিনিস যেটা ওর কাছে আছে, আমার কাছে নাই, সেটা হলো হাইট। একটা তো এত লম্বা, ওপর থেকে এত লম্বা লাঠি নিয়ে একদম উপরের ডালের আমগুলোও পাড়তে পারছে এখানে দাঁড়িয়ে। আমাকে পারতে হলে জানেন, আমি আম গাছে চড়ে পারতাম। প্রচুর গাছে আম পেকে আছে, জানেন। আর খুব হাওয়া দিচ্ছে, যদি পেরে না রাখি তাহলে হাওয়াতে পড়ে না আমগুলো ফেটে যাবে। আর গাছ পাকা আম পড়ে ফেটে গেলে না খুব কষ্ট লাগে। আর এই আমগুলো হয়ও খুব মিষ্টি, একদম নষ্ট করতে ইচ্ছা করে না। আমাদের পাড়া প্রতিবেশীতে যতজন আছে, সবাই এই আমটা খেতে খুব ভালোবাসে, তাই একদমই নষ্ট হয় না। যত আম আছে আমরা না খেতে পেলেও সবাইকে দেওয়া হয় এই পাড়াতে। কোনটা পাচ্ছি জানি না, পাকাটাই পড়ছে, কাঁচা হইলে পড়বে না তো, বোটা শক্ত কাঁচা আমে। আরেকটা আছে ওইখানে, দেখলা? পাশেই পাইকে আছে। পাকছে পাকছে, আরে পাকছে, 3-4 দিন পর খাওয়াইতে আসে, খাওয়া যাবে না। এটা পাকছে বোধহয়। কোনটা? এই গাছে, ওই যে ওইটা না, ওটা জানলাতে দেখছিলাম। পেরে দেবো? পার, এটা সহজে পাকে না এত তাড়াতাড়ি, এটা লেট পাকে। এই তো পাড়ে দিলা। আম পেরে পেরে ছোটবেলা থেকে বললাম আমার কাম করে হইলো। বুলডুম নিয়ে তো দেখই নাই আমার। কি দিয়ে? বুলডুম। বুলডুম আবার কি জিনিস? এরকম করে মারি এটা। ওটা দিয়েও পারো? ও ডাইরেক্ট টপ নিচে। কি বলো? তো আমাকে চিনো না। বাবা ওদিকে যাবো, ওই যে ওদিকে যাও বাবার কাছে। আচ্ছা, আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে। একটা তো এটাতে প্রচুর আম ধরেছে, কিন্তু এবার একটু সাইজগুলো ছোট ছোট হয়েছে, কেন জানি না। আর একটা ওই পাশে আছে, ওই পাশের আমগুলো অনেক বড় বড় হয় সাইজের। আর এটা যখন পাকা শেষ হয়ে যায় তখন ওটা পাকা শুরু করে, কিন্তু এবার অত আম ধরেনি ওই গাছটায়। এই যে এটা আর একটা গাছ, যেটাতে আম বেশি ধরেনি এবার। এটার সাইজটা অনেক বড়। না তো পাকা। পাকছে? 4 দিন পরে ফেলে দারুণ টেস্ট হবে। এটা কত বড় সাইজ দেখছো? ও পারবে? পারো?
রাখা যায় ঘেট দিয়ে? না, এবার এই গাছে একদমই আম আসেনি, না হলে জানেন সব ডালগুলো আছে না ঝুলে যায় আমের ভারে। এত বড় বড় আম হয় এই গাছটায়, একটা আমি আধা কেজি তো যাবে। এবার সব ডালগুলো উপরে গিয়ে আছে, নাহলে একদম ঝুলে যেত। ওই চালটা দেখতে পাচ্ছেন, চালের মধ্যে ডালগুলো লেগে যেত। এটা একটু ছোট হয়েছে সাইজে। এই যে আচ্ছা আচ্ছা, কাঁচা মিঠা আম হবে এটা। এই আমটা খুব টক। এখন আমরা ছাদে চলে এসেছি, আমাদের আম পাড়া হয়ে গেছে। আজকে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তাই কোথাও গেলাম না, গেলে আবার ফেঁসে যাব। ওই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট পিলার আছে মাটির নিচে, লাইটের পোলটা দেখতে পাচ্ছেন, ওর পিছনের জমিটা, ওই জমিটা আমাদের পছন্দ হয়েছে। ওটারই কেনার কথা চলছে, অ্যাডভান্সও করে দেওয়া হয়েছে। সামনের বুধবার ইচ্ছা আছে রেজিস্ট্রি নিব। আশা করি সব ঠিকঠাকভাবে রেজিস্ট্রি হয়ে যাবে। খালি জল পাইলে হইল বাবা, এত জল। জল ঘাটতে খুব ভালো লাগে। এই যে দেখো নল খুলে শিখে গেছে, নল খুলে দিল একবারে। আর এটা দেখুন আমাদের পাশের বাড়ির আম গাছ। এই আম গাছটা অনেক বড়, আর আমগুলো দেখুন কি সুন্দর মিষ্টি রং, ছোট ছোট, খেতে বেশ মিষ্টি হয়। খেয়ে দেখেছিলাম একবার। এখন ঘরে চলে এসেছি, আরও একটু চট করে গিয়ে সিঙ্গারা নিয়ে চলে এসেছে। এটা আমার জন্য ছোট ছোট সিঙ্গারা। আর তার সাথে আছে হলো ঝাল চাটনি, রসুনের চাটনি দেয় এটার সাথে, খেতে খুবই সুন্দর। প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। চাটা হোক তারপর বের করব। আর এটা ওর জন্য নিয়ে এসেছে হলো বড় সিংড়া। ওর এই বড় সিংড়াটা খুব ভাল লাগে মিষ্টি চাটনি দিয়ে খেতে। এই যে চাটনি নিয়ে এসেছে, 2 প্যাকেট চাটনি নিয়ে এসেছে। আর এদিকে আমি সুন্দর করে একটু চা বানিয়েছি। সিংড়াটা প্লেটে সার্ভ করলাম না, পেপারে রাখলাম। প্লেটে রাখলে না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটা, তো তার উপর থেকে আমার ছেলে খুব জেদ করবে নিয়ে যাওয়া। এভাবে লুকিয়ে লুকিয়ে খেতে হবে ওর থেকে। ওকে আগে খাইয়ে দিয়েছি, তাও এগুলো দেখলে কার না লোভ লাগে খেতে বলুন। চলুন এবার চা দিয়ে সিংড়া খাই। জানেন, ছাদ থেকে ঘরে আসার পর বাইরে খুব জোরে জোরে হাওয়া দেওয়া শুরু করে দিয়েছে, আর হাওয়াতে না 4-5টা আম আবার পড়ে গেছে। আর ওগুলো পড়ে কিছু আম তো ফেটে গেছে, আর কিছু থেতো হয়ে গেছে। উপর থেকে পড়লে আর কি যা হয়। তারপরে ঘরে এসে চা বানালাম, আর ও সিংড়া নিয়ে আসলো। চলুন এবার চা আর সিংড়া খাই। এই চাটনিটা দিয়ে সিঙ্গারা খেতে যা অসাধারণ লাগে না। আর ছোট ছোট সিঙ্গারাগুলো না খুব বিক্রি হয়, তো ওদের কোনো বাসি বলে জিনিস নেই, সঙ্গে সঙ্গে বানায় আর সঙ্গে সঙ্গে বেচে দেয়, একদম টাটকা ফ্রেশ।
তাই খেতে আরও বেশি ভালো লাগে। চলুন এবার খেতে খেতে গল্প করি, আর আজকের ব্লগটাও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে।